হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি। আজকে আমরা করব ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের এমসিকিউ গুলো। তো ঠিক আছে, চলো শুরু করি। তো আজকের আমাদের প্রথম প্রশ্ন হলো, দ্য মেন অকুপেশন অফ দ্য পিপল অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ। অর্থাৎ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের লোকেদের প্রধান জীবিকা কি ছিল? উত্তর হলো এগ্রিকালচার, অর্থাৎ চাষাবাদ। পরের প্রশ্ন হলো, দ্য মেন চ্যানেলস of our knowledge about the Indus Valley Civilization are। অর্থাৎ সিভিলাইজেশন থেকে সম্বন্ধে আমরা কোথা থেকে জানতে পারি? উত্তর হলো আর্কিওলজিক্যাল এক্সকাভেশন, অর্থাৎ খনন কার্য। পরের প্রশ্ন হলো, which one among the following Indus cities was known for water management? অর্থাৎ কোথায় ওয়াটার ম্যানেজমেন্ট এর জন্য কোন জায়গা, ইন্ডাস ভ্যালির কোন জায়গা, কোন শহর ওয়াটার ম্যানেজমেন্টের জন্য বিখ্যাত? উত্তর হলো ধোলাভিরা। এখানে আর একটা জিনিস বলে দিই, ধোলাভিরাতে একটি লার্জ ওয়াটার প্রিজার্ভারও পাওয়া গেছে। অনেক সময় এটাও প্রশ্ন করে যে ওয়াটার প্রিজার্ভার কোথায় পাওয়া গেছে, তো উত্তর হবে সেক্ষেত্রে ধোলাভিরা। পরের প্রশ্ন হলো, at which Harappan site have trace of a horse been found? অর্থাৎ কোথায় ঘোড়ার চিহ্ন পাওয়া গেছে? উত্তর হলো সুরকোটাডায়। পরের প্রশ্ন, দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বিলংস টু দ্য। অর্থাৎ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন কোন যুগের অন্তর্গত? উত্তর হলো চালকোলিথিক এজ। পরের প্রশ্ন, which crops were grown by the people of Indus Valley Civilization? ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন এর লোকেরা কি শস্য উৎপাদন করত? উত্তর হলো হুইট, বার্লি, পিস, কটন। পরের প্রশ্ন, দ্য আর্লিয়েস্ট এভিডেন্স অফ সিলভার ইন ইন্ডিয়া ইজ ফাউন্ড ইন দ্য। অর্থাৎ সিলভারের সব থেকে পুরনো এভিডেন্স ইন্ডিয়ায় কোথায় পাওয়া গেছে? অর্থাৎ রূপ ব্যবহারের এভিডেন্স কোথায় পাওয়া গেছে? উত্তর হলো হরপ্পান কালচার। পরের প্রশ্ন, ইন্ডাস ভ্যালি পিপল নিউ দ্য ইউজেস অফ। অর্থাৎ ইন্ডাস ভ্যালির লোকেরা কিসের ব্যবহার জানতো? উত্তর হলো গোল্ড, সিলভার, কপার, ব্রোঞ্জ। আমি এখানে একটা কথাও অ্যাড করি, বাট নট আয়রন। অর্থাৎ তারা লোহার ব্যবহার জানতো না, তারা গোল্ড, সিলভার, কপার, ব্রোঞ্জের ব্যবহার জানতো, কিন্তু লোহার ব্যবহার তারা জানতো না। পরের প্রশ্ন, দ্য সাইট অফ হারাপ্পা ইজ লোকেটেড অন দ্য ব্যাঙ্ক অফ হুইচ রিভার? হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হলো রাবি রিভার। তারপরের প্রশ্ন হলো, দ্য হরপ্পান civilization was discovered in which year? অর্থাৎ হারাপ্পান সিভিলাইজেশন কবে আবিষ্কার করা হয়েছিল? উত্তর হলো 1921। পরের প্রশ্ন, which animals are present in the shield of পশুপতি? পশুপতির শিলে কোন কোন অ্যানিমাল রয়েছে? উত্তর হলো এলিফ্যান্ট, টাইগার, বাফেলো, রাইনো আর টু ডিয়ার্স। অর্থাৎ হাতি, বাঘ, বাফেলো, রাইনো মানে গন্ডার, আর টু ডিয়ার মানে হরিণ। পরের প্রশ্ন, হরপ্পা ওয়াজ ডিসকভার্ড বাই। হরপ্পাকে আবিষ্কার করেছিলেন? উত্তর হলো দয়ারাম সাহানি। পরের প্রশ্ন, দ্য পিপল অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বিল্ড দেয়ার হাউসেস অফ। অর্থাৎ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের লোকেরা তাদের বাড়ি কি দিয়ে তৈরি করতো? উত্তর হলো বার্নড ব্রিক্স, অর্থাৎ ইট মানে পোড়া ইট দিয়ে তৈরি করতো। পরের প্রশ্ন হচ্ছে, মহেঞ্জোদারো ইজ সিচুয়েটেড ইন হুইচ স্টেট? মহেঞ্জোদারো কোথায় অবস্থিত? উত্তর লারকানা ডিস্ট্রিক্ট অফ পাকিস্তান। পরের প্রশ্ন,
The Indus Valley Civilization had trade relation with ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের কাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক ছিল? উত্তর হলো মেসোপটেমিয়া। পরের প্রশ্ন, where was Indus Valley Civilization located? অর্থাৎ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন কোথায় রয়েছে? তো উত্তর হলো প্রেজেন্ট ডে পাকিস্তান অ্যান্ড নর্থ ওয়েস্ট ইন্ডিয়ায়। পরের প্রশ্ন, from where was the evidence of plowed land found? অর্থাৎ প্লাউড ল্যান্ড কোথায় পাওয়া গেছে? উত্তর হচ্ছে কালিবঙ্গান। পরের প্রশ্ন, লোথাল ওয়াজ সিচুয়েটেড বিসাইড হুইচ রিভার? লোথাল কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হলো ভোগাভ রিভার। পরের প্রশ্ন হলো, দ্য মোস্ট কমন অ্যানিমাল ফিগার ফাউন্ড ফ্রম হারাপ্পান সাইট ইজ? অর্থাৎ হারাপ্পান সাইটে কোন অ্যানিমাল ফিগার সব থেকে বেশি পাওয়া গেছে? উত্তর হলো ইউনিহর্ন বুল। পরের প্রশ্ন, দ্য মিনিং অফ মহেঞ্জোদারো ইজ? অর্থাৎ মহেঞ্জোদারো কথার অর্থ কি? উত্তর হলো মাউন্ট অফ ডেড। পরের প্রশ্ন, দ্য ফেমাস ফিগার অফ ব্রোঞ্জ ডান্সিং গার্ল ওয়াজ ফাউন্ড ফ্রম? অর্থাৎ ব্রোঞ্জ ডান্সিং যে গার্ল সেটি কোথা থেকে পাওয়া গেছে? মানে ব্রোঞ্জ ডান্সিং গার্লের স্ট্যাচুটি কোথা থেকে পাওয়া গেছে? উত্তর হলো মহেঞ্জোদারো। তারপরের প্রশ্ন হলো, দ্য গ্রেট বাথ অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ ফাউন্ড ফ্রম? অর্থাৎ বৃহৎ স্নানাগার ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের কোথায় পাওয়া গেছে? উত্তর হলো মহেঞ্জোদারো। পরের প্রশ্ন, হু ওয়াজ দ্য ডাইরেক্টর অফ আর্কিওলজিক্যাল এক্সকাভেশন অফ হরপ্পা অ্যান্ড মহেঞ্জোদারো? হরপ্পা এবং মহেঞ্জোদারোর আর্কিওলজিক্যাল এক্সকাভেশনের সময় মানে অর্থাৎ খনন কার্য চালানোর সময় ওখানে প্রধান কে ছিলেন? উত্তর হলো জন মার্শাল। পরের প্রশ্ন হলো, হোয়াট ওয়াজ দ্য স্টেপল ফুড অফ হরপ্পান পিপল? হরপ্পার লোকেদের স্টেপল ফুড অর্থাৎ এরা কোন খাবারটি বেশি খেত? উত্তর হলো বার্লি। পরের প্রশ্ন, দ্য ডকইয়ার্ড অ্যাট লোথাল ইজ কানেক্টেড থ্রু আ চ্যানেল টু হুইচ রিভার? উত্তর হচ্ছে ভোগাভো রিভার। পরের প্রশ্ন, দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ফ্লারিশ ডিউরিং? অর্থাৎ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন কখন ফ্লারিশ করেছিল? উত্তর হলো 2500 to 1750 BC। পরের প্রশ্ন, কালিবঙ্গান ইজ সিচুয়েটেড ইন? অর্থাৎ কালিবঙ্গান কোথায় অবস্থিত? উত্তর হলো রাজস্থান। পরের প্রশ্ন, দ্য হারাপ্পান পিপল ডিডন্ট নো দ্য ইউজেস অফ হুইচ অ্যানিমাল? অর্থাৎ হরপ্পার লোকেরা কোন অ্যানিমালের ব্যবহার জানতো না? উত্তর হলো হর্স। পরের প্রশ্ন, হুইচ ওয়াজ দ্য অনলি সিটি অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন উইদাউট সিটাডেল? সিটাডেল কথার অর্থ প্রাসাদ। কোন মানে বলছে প্রশ্নটার অর্থ হলো যে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের কোন শহরে কোনো প্রাসাদ পাওয়া যায়নি? উত্তর হলো চানহুদরো। পরের প্রশ্ন হলো, হুইচ অর্ডার হারাপ্পান সাইট? এটা অর্ডার না, এটা ওল্ডার হবে। হুইচ ওল্ডার হারাপ্পান সাইট ইজ নোন অ্যাজ পোর্ট সিটি? উত্তর হলো লোথাল। পরের প্রশ্ন, ইন্ডাস ভ্যালি পিপল হ্যাভ কি স্ট্রেনড রিলেশন উইথ? এটা কিছু একটা ভুল আছে। আই থিংক এটা ট্রেড রিলেশন হবে। হ্যাঁ, যতদূর মনে হয় এটা ট্রেড রিলেশন হবে। ইন্ডাস ভ্যালি পিপল হ্যাভ ট্রেড রিলেশন উইথ হবে প্রশ্নটা। বাণিজ্যিক সম্পর্ক ছিল কাদের সাথে? এটা এই ট্রেন হবে না, এটা ট্রেড হবে। যাই হোক, উত্তর হলো মেসোপটেমিয়া। পরের প্রশ্ন, হুইচ হারাপ্পান সাইট ইজ সিচুয়েটেড ইন আফগানিস্তান? কোন হরপ্পান সাইটটা আফগানিস্তানে অবস্থিত? উত্তর হলো সর্তুগাই। পরের প্রশ্ন, পিপল অফ হারাপ্পান সিভিলাইজেশন ডিডন্ট নো দ্য ইউজেস অফ হুইচ মেটাল?
উত্তর হলো আয়রন। অর্থাৎ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের লোকেরা কোন মেটাল ধাতুর ব্যবহার জানতো না? উত্তর হলো লোহা। দ্য পিপল অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ওয়ারশিপ, অর্থাৎ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের লোকেরা কার পুজো করত? উত্তর হলো পশুপতি। প- পরের প্রশ্ন হলো আলমগীরপুর ইজ লোকেটেড অন দ্য ব্যাংক অফ হুইচ রিভার, অর্থাৎ আলমগীরপুর কোন কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হলো হিন্দান। আলমগীরপুর অবস্থিত হচ্ছে ইউপিতে। আহ আলমগীরপুর হিন্দান রিভারের তীরেও অবস্থিত এবং আলমগীরপুর আর একটাও বলে অনেক সময় যমুনা, যমুনাও অপশন দেয়, তো যমুনা নদীর তীরেও অপশন থাকলে যমুনা হবে বা হিন্দান। দুটো যমুনা হিন্দান দুটো একসঙ্গে দেবে না, যে কোনো একটা দেবে। তারপরে প্রশ্ন হচ্ছে দ্য মোস্ট প্রমিনেন্ট ফিচার অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ, অর্থাৎ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের সব থেকে প্রমিনেন্ট ফিচার কি ছিল? উত্তর হলো টাউন প্ল্যানিং। এবার এটা অনেক সময় টাউন প্ল্যানিং অপশনে থাকলে টাউন প্ল্যানিং হয়, না হলে ড্রেনেজ সিস্টেমও হয়। যদি ড্রেনেজ সিস্টেম অপশনে থাকে তাহলে ড্রেনেজ সিস্টেম, দুটো একসঙ্গে থাকবে না, যে কোনো একটাই থাকবে। পরের প্রশ্ন হলো ফ্রম ওয়্যার দ্য ফেমাস বুল সিল অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ ফাউন্ড, অর্থাৎ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের কোথা থেকে বুল এর যে সিলটা সেটা পাওয়া গেছে? উত্তর হলো হরপ্পা। পরের প্রশ্ন ইন হুইচ হারাপ্পান সিটি কটন ওয়াজ গ্রোন, অর্থাৎ কোথায় তুলোর চাষ করা হতো? উত্তর হলো মেহেরগড়। পরের প্রশ্ন কাপল burial was found from which of the following হরপ্পান সাইট, অর্থাৎ কাপল ব্যারিয়াল মানে হচ্ছে কবর, কাপলদের একসাথে কবর দেয়া আছে কোথায়, মানে কোথায় খুঁজে পাওয়া গেছে? উত্তর হলো লোথাল। পরের প্রশ্ন হলো দ্য এভিডেন্স অফ হর্স হ্যাভ বিন ফাউন্ড ফ্রম, অর্থাৎ ঘোড়ার এভিডেন্স কোথায় পাওয়া গেছে? উত্তর হলো সুরকোটাডা। তারপরের প্রশ্ন হুইচ অফ দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন সাইট গিভস এভিডেন্স অফ ডকইয়ার্ড, কোথায় ডকইয়ার্ডের এভিডেন্স পাওয়া গেছে? উত্তর হলো লোথাল। পরের প্রশ্ন স্ট্যাচু অফ আ চ্যারিয়েট ওয়াজ ফাউন্ড ফ্রম হুইচ স্টেট, অর্থাৎ চ্যারিয়েট মানে রথ, কোথায় পাওয়া গেছে, কোন জায়গা থেকে? সরি সরি চ্যারিয়েটের স্ট্যাচু কোথায় পাওয়া গেছে? উত্তর হচ্ছে দাইমাবাদ। পরের প্রশ্ন হলো হারাপ্পান সিভিলাইজেশন বিলংস টু হুইচ এরা, হারাপ্পান সিভিলাইজেশন কোন এরার অন্তর্গত? উত্তর হলো ব্রোঞ্জ এজ। ব্যাস, থ্যাংক ইউ, এটাই লাস্ট স্লাইড ছিল। এ কটা প্রশ্ন ছিল। চলো, থ্যাংক ইউ এভরিওয়ান।